السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم أيها المشاهدون والمشاهدات. الأحناف একাডেমির আরবি প্রভাষক দর্শী পেইড কোর্সের শিক্ষার্থীবৃন্দদের আমাদের ক্লাসের দেখে নেওয়ার জন্য আমরা রেকর্ড ক্লাসের সুবিধার্থে রেকর্ড করছি। আমি মোহাম্মদ আবু নাঈম কাশফি। দরস নম্বর 6। দরস নম্বর 6তে টাইপ হলো আল মারফুআত, আল আসমাউল মারফুআত, এর প্রকারভেদ এবং ফাইলের সংজ্ঞা এবং তানাজু এর অধ্যায়। এই অধ্যায়টি অতি গুরুত্বপূর্ণ, তাই আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আল মাকসাদুল আউয়াল, প্রথম মাকসাদ ফিল মারফুআত, মারফুআত সম্পর্কে। আল আসমাউল মারফুআ সামানিয়াতু আকসামিন, মারফুআত 8 প্রকার। আসমায়ে মারফুআত 8 প্রকার। ফাইল, মাফউল মা লাম ইয়াসুম্মা ফাইলুহু, আল মুবতাদা, আল খবর, খবর ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমু কানা ওয়া আখওয়াতিহা, ইসমু মা ওয়ালা আল মুশাব্বাতাইনি বিলাইসা, খবরু লা লা আল্লাতি লিনুফিল জিন্স। এখানে 8 প্রকার। ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। তবে আজকে আমাদের আলোচনা হলো ফাইলের পরিচয় এবং ফাইল আমল করার ক্ষেত্রে ফাইলের যে তানাজু করা ওই বিষয়টা আলোচনা। তো 2 নম্বর টাইপ আমাদের ফাইলের পরিচয়। ফাইল কাকে বলে? সাধারণত ফাইল, মাফুল, মান যে সমস্তগুলো এখানে বলা হয়েছে প্রত্যেকটি সংজ্ঞা যদি দেওয়া থাকে সেগুলো অবশ্যই আরবিতে মুখস্থ করা চাই। আল ফাইলু কুল্লু ইসমিন ক্বাবলাহু ফাইলুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মানান আন্নাহু কামা বিহি লা ওয়াকা আলাইহি। ফাইল ওই সমস্ত ইসিমকে বলে যার পূর্বে ফাইল অথবা সিফাত থাকে। উসনিদা ইলাইহি আলা মানান, তার দিকে নিসবত করা হয় এই অর্থে যে আন্নাহু কামা বিহি, যে ফাইল দ্বারা ওই ফেল অথবা সিফাতটা প্রতিষ্ঠিত হয়েছে। লা ওয়াকা আলাইহি, এই শর্তে নয় বা এই অর্থে নয় যে তার উপরে ফেলটা পতিত হয়েছে। তাহলে মূল কথা হইল ফাইল মানে কোনো কাজের ফাইলের কর্তাকে বলা হয় ফাইল। যেমন কামা জাইদুন, দেখেন এখানে কামা ফাইল, জাইদুন ফাইল। এটা হলো আমাদের ফেল সম্পর্কিত উদাহরণ। ওয়া জাইদুন জরিবুন আবুহু, জাইদুন জরিবুন আবুহু, আবুহু হুর মারজাবা জাইদুন, মুজাফিলে মিলে হইয়া জরিবুনের ফাইল হয়েছে। তো সেই ক্ষেত্রে জরিবুন হইল সিফাত ব্যবহার হয়েছে। ওয়ামা জরাবা জাইদুন আমরান, এখানে ফেল, ফাইল, মাফুল তিনটার ব্যবহার দেখানো হয়েছে। এবং জাইদুন জরিবুন আবুহু এবং কামা জাইদুন এটা হলো ইসবাতের জন্য ব্যবহৃত হয়েছে। আর মা জরাবা জাইদুন আমরান এটা নাফির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এখন ফাইলের প্রকারগুলো বিস্তারিত আলোচনা করবে। ওয়াকুল্লু ফেলিন লাবুদ্দা লাহু মিন ফাইলিন মারফুইন মুজহারিন আও মুজমারিন বারিদিন আও মুস্তাতিরিন, অর্থাৎ প্রত্যেকটি ফেল তার জন্য একটি ফাইল প্রয়োজন। ফাইলটি মারফু হবে এবং ইসমে জহির হবে অথবা ইসমে জমির হবে। তো ইসমে জমির হলো আবার 2 সুরত। এক সুরত হলো বারেজ হওয়া, আর হলো মুস্তাতির হওয়া। আমরা এখন উদাহরণ দিব। যেমন ইসমে জহির হওয়ার উদাহরণ যেমন জাহাবা জাইদুন, এখানে জাহাবা এর ফাইল সরাসরি এখানে উল্লেখ রয়েছে, সেই কারণে এটাকে বলা হবে ইসমে জহির অর্থাৎ জাইদুন। আও মুজমারিন বারিজিন, অথবা জমিরে বারেজ হবে। বারেজ মানে স্পষ্ট জমির দেখা যাবে। যেমন জরাবতু জাইদান, এই জরাবতুর ভিতরে তু ওয়াহিদ মুতাকাল্লিমের জমির স্পষ্ট দেখা গিয়েছে। আও মুস্তাতিরিন, অথবা জমিরটা গোপন থাকবে, স্পষ্ট দেখা যাবে না। যেমন জাইদুন জাহাবা, যেমন জাইদুন এটা মুবতাদা, জাহাবা এই জাহাবার ভিতরে একটা শব্দ জমির রয়েছে হুয়া, ওটা হলো জাহাবার ফাইল। আশা করছি আপনারা ফাইল যে 3 প্রকারে বিভক্ত সেটা জেনেছেন। ওয়াইন কানাল ফাইলু মুতাআদ্দিয়ান কানা লাহু মাফউলুন বিহি, আর যখন ফেলে লাজিম না হয়ে মুতাআদ্দি হবে তখন সেই সময় ফেলের জন্য মাফউলও প্রয়োজন হয়। যেমন জরাবা জাইদুন আমরান। এখন আমরা আপনাদেরকে এখানে চক আকারে এই 3টা প্রকার আমরা আলোচনা করেছি। ফাইল মারফু মুজহার হবে, মানে ইসমে জহির হবে। ফাইল মারফু মুজমারিন বারিজ হবে। ফাইল মারফু তারপরে মুজমারিন মুস্তাতির হবে। 3টা উদাহরণ সহকারে আমরা চকে নিয়েছি। এখন যদি ইসমে জহির হয়, ফাইলটা যদি ইসমে জহির হয় তখন সেই সময় ফেলের অবস্থা কী হবে, তারপরে ফাইল যদি ইসমে জমির হয় ফেলের অবস্থা কী হবে, এই সম্পর্কে এখন আমরা আলোচনা করব।
ওয়াইন কানাল ফাইলু মুযহিরান ওয়াহিদাল ফাইলু আবাদা, যদি ফাইলটা ইসমে জমির হয়, ইসমে জাহির হয়, তখন সে সময় ফাইলটা সব সময় 1 বছর নেওয়া লাগবে, 1 বছর নিতে হবে। যেমন জারাবা জাইদুন, ওয়া জারাবতু জাইদানে, ওয়া জারাবাত জাইদুনা। দেখেন এখানে জাইদুন আর জাইদানে আর জাইদুনা এগুলো ইসমে জাহির হয়েছে, যার কারণে জরাবা 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 তিনও জায়গায় ফেলটা 1 বছর নেওয়া হয়েছে। আমাদের এখানে জরাব তো এটা মিস্টেক হয়ে গেল, এখানে জরাবা হবে। ওয়াইন কানা মুযমারান, আর যদি ইসমে জমির হয় ওয়াহিদা লিল ওয়াহিদি ওয়া সুন্নিয়া লিল মুসান্না ওয়া জুমিআ লিল জামঈ, যদি জমির হয় তখন ওই সময় ওয়াহিদের জন্য ওয়াহিদ, অর্থাৎ এসএম যদি ওয়াহিদ হয় ফেলটাও ওয়াহিদ হবে, এসএম যদি তাসনিয়া হয় ফেলটাও তাসনিয়া হবে, এসএম যদি জমা হয় ফেলটাও জমা হবে। যেমন জাইদুন জারাবা, তো দেখেন এখানে জরাবের ভিতরে হুয়া রয়েছে, এখানে জাইদুনটা কি হইল 1 বছর হয়েছে, সেক্ষেত্রে জরাবা এটা 1 বছর নেওয়া হয়েছে, আর এটার ভিতরে হুয়া রয়েছে। ওয়াসুন্নিয়া লিল মুসান্না আজ জাইদান, আর জাইদান তাসনিয়া হয়েছে, এই কারণে জরাবা নেওয়া হয়েছে, আর জরাবার ভিতরে হুমা রয়েছে, সেভাবে আজ জাইদুনা বহু বছর নেওয়া হয়েছে, আর জরাবু তার জন্য জমা নেওয়া হয়েছে, আর জরাবুর ভিতরে হুম রয়েছে। ওয়াইন কানাল ফাইলু মুআন্নাসান হাকিকিয়ান, আর যদি ফেলটা মুআন্নাস হাকিকি হয়, আর মুআন্নাস হাকিকি কাকে বলে? ওয়া হুয়া মা বিইজাহি যাকারুম মিনাল হাইওয়ান, আর মুআন্নাস হাকিকি বলা হয় যে প্রাণীর মুযাক্কারের বিপরীত আসে, অর্থাৎ যেখানে পুল্লিঙ্গের বিপরীত আসে। উন্নিসাল ফেল আবাদা, তখন ফেলটা সব সময় মুআন্নাস নিতে হবে। তবে শর্ত হলো ইল্লাম তাফসুল বাইনাল ফাইলি ওয়াল ফাইল, শর্ত হলো ফাইল এবং ফাইলের মাঝখানে কোনো পার্থক্য না থাকতে হবে। যদি পার্থক্য না থাকে তখন ওই সময় কি হবে, ফেলটা সব সময় মুআন্নাস করতে হবে। যেমন উদাহরণ দিচ্ছি কওমাত হিন্দুন, এই কওমাত হিন্দ এখান ভিতরে কোনো পার্থক্য নাই। আর যদি পার্থক্য থাকে তাহলে এটার উদাহরণ হবে কীভাবে? ওয়াইন ফাসালাত ফালাকাল খিয়ার ফিত তাযকির ওয়াত তানিস, আর যদি মুআন্নাসে হাকিকি হয়েও ফেল এবং ফাইলের মাঝখানে পার্থক্য থাকে, ফাসলা থাকে, তখন মুযাক্কার এবং মুআন্নাসের ক্ষেত্রে ইখতিয়ার রয়েছে, চাইলে মুযাক্কার নেওয়া যাবে, চাইলে মুআন্নাস নেওয়া যাবে। যেমন জরাবাল ইয়াউমা হিন্দুন, এই ইয়াউম এখানে মাঝখানে ফাসলা হওয়ার কারণে হিন্দ এখানে কি নেওয়া হয়েছে, এই হিন্দ মুআন্নাস হাকিকি, আর এখানে জরাবা নেওয়া হয়েছে। ওয়াইন শিতা কুলতে, আর যদি তুমি চাও এটা বলতে পারবে জরাবাতিল ইয়াউমা হিন্দুন, হিন্দুন যেহেতু মুআন্নাস হাকিকি আর মাঝখানে ইয়াউমিন দ্বারা ফাসল, তো সুতরাং এখানে জরাবা এবং জরাবাত দুইটা নেওয়া যাবে। ওয়া কাযালিকা ফিল মুআন্নাসিল গায়রি হাকিকি, এমনিভাবে মুআন্নাসে গায়রি হাকিকির বিষয়েও, অর্থাৎ এটার মতো ফাসলা হওয়ার মতো মানে সেখানে মুযাক্কার মুআন্নাস দুইটা নেওয়া জায়েজ, সুতরাং এই ক্ষেত্রে দুইটা নেওয়া জায়েজ। যেমন তালা আশ-শামসু, ওয়াইন শিতা কুলতা তালা আশ-শামসু, আর যদি তুমি চাও ইচ্ছা করো তাহলে বলতে পারবা তালা আশ-শামসু, অর্থাৎ এই ক্ষেত্রেও যে মুআন্নাস হাকিকি ফাসলা হওয়ার যে সুরত, মুআন্নাসে গায়রি হাকিকি ফাসলা না হলে সে সুরত, অর্থাৎ মুযাক্কার মুআন্নাস দুইটার জন্য ইখতিয়ার রয়েছে। হাদা ইযা কানাল ফাইলু মুসনাদান ইল মুজমার, এটা শর্ত হলো কখন? যখন ইসমে জাহির হবে তখন ওই সময় এইটা অর্থ। এখন দেখেন যদি মুআন্নাস হাকিকি হয় অথবা গায়রি হাকিকি হয়, এই সুরতগুলোতে বলছে কি হবে? ওয়াইন কানাল মুসনাদু ইলাল মুজমার, আর যদি ইসমে জমির দিকে হয় উন্নিসাল ফেলু আবাদা, তখন ফেল সব সময় মুআন্নাসিত হবে। যেমন আশ-শামসু তালাত, তাহলে দেখেন এখানে আশ-শামসু তালাতের ভিতরে হিয়া রয়েছে, আর হিয়াটা আশ-শামসু দিকে ফিরেছে, সুতরাং এক্ষেত্রে সবসময় মুআন্নাস করতে হবে। এরপরে আলোচনা কি একটা আপনারা খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে। ওয়াজুমুত তাকসির কাল মুআন্নাসিল গায়রিল হাকিকি, আর জমে তাকসিরটা মুআন্নাসে গায়রি হাকিকির মতো, অর্থাৎ মুআন্নাসে গায়রি হাকিকির ক্ষেত্রে যেভাবে মুযাক্কার মুআন্নাস পড়া যাবে যদি ইসমে জাহির দিকে হয়, আর যদি ইসমে জমিরের দিকে হয় সবসময় মুআন্নাস নিতে হবে, সেটা বলা উদ্দেশ্য। আবার এখানে একটা ইশারা করছে, সেটা হলো যে ইসমে জাহির দিকে যদি জমির দিকে হয় তখন ওয়াহিদের জন্য ওয়াহিদ, তাসনির জন্য তাসনির, জমার জন্য জমা, সেটাও ব্যবহার করা যাবে। অর্থাৎ এখানে 3টি সুরত প্রয়োগ হবে। যেমন কামার রিজাল, দেখেন এখানে সব সময় মুযাক্কার রয়েছে। আর যদি বলা হয় ওয়াইন শিতা কুলতা কামাত রিজাল, আর এখানে কামাত রিজাল অর্থাৎ মুআন্নাসও নেওয়া যাবে, মুযাক্কার মানে দুইটা নেওয়া যাবে, গায়র মুআন্নাস গায়র হাকিকির মতো। আর রিজাল ও কামাত এখানে বলে যদি জমির দিকে ফির হয় তখন ওই সময় কি নিতে হবে? সব সময় ফেলটা মুআন্নাস নিতে হবে, সুতরাং এখানে মুআন্নাস নেওয়া হয়েছে। ওয়ায়াজুজু ফিহি আর রিজালু কামু, আর রিজালু কামু বলাও জায়েজ আছে। কেন? আমরা বলছি যে যদি জমিরের দিকে ইজাফত হয় তাহলে ওয়াহিদের জন্য ওয়াহিদ, তাসনির জন্য তাসনির, জমার জন্য জমা, সুতরাং আর রিজালু এটা জমা মুযাক্কারে সালেম, আর এর জন্য কামু এটা জমা নেওয়া যাবে। আশা করি বুঝেছেন।
3 নম্বর টপিক আমরা আলোচনা করব ফাইলকে মাফউলের উপর কখন মুকদ্দম করা ওয়াজিব, কখন মুকদ্দম করা জায়েজ আছে। ওয়াজিবু তাকদিমুল ফাইলি আলাল মাফউলি ইযা কানা মাকসুরাইনি ওয়া খুফাতিল লুবসা। যখন ফাইলকে মাফউলের উপর মুকদ্দম করা ওয়াজিব যখন ফাইল এবং মাফউল উভয়টা আলিফে মাকসুরা থেকে হবে এবং মিলে যাওয়ার ভয় থাকে। যেমন জরাবা মুসা ওয়া ঈসা, দেখেন মুসা এবং ওয়াইসা দুইটাই কিন্তু ফাইল হওয়ার যোগ্যতা রাখে। এখন এই ক্ষেত্রে যদি প্রথমটাকে আমরা যদি ফাইল না বানাই তাহলে দ্বিতীয়টা ফাইল হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে প্রথমটাকে ফাইল মানা ওয়াজিব। ওয়াজিজু তাকদিমুল মাফউল আলাল ফাইলি ইল্লাম তাখুফুল লুবসা। এখন বলছে যে মাফুলকে ফাইলের উপর মুকদ্দম করা জায়েজ আছে, তবে শর্ত হলো যখন মিলে যাওয়ার ভয় না থাকবে। যেমন আকালাল কুম্মাসারা ইয়াহইয়া, কুম্মাসারা মানে ফল, আল ইয়াহইয়া, তাহলে কখনো সম্ভব নয় ফল ইয়াহইয়াকে খায়, বরং অর্থ যেভাবে হোক বাস্তবে ক্ষমতা রাখে ইয়াহইয়া ফাইল হওয়ার, অর্থাৎ ফাইল পিছনে হইলেও কিন্তু এই ফাইল হবে। তাহলে আকাল কুম্মাসারা ইয়াহইয়া, কুম্মাসারা সারা মাফউল ইয়াহইয়া ফাইল। সুতরাং এখানে মাফউলকে আমরা মুকদ্দম করার দ্বারা জায়েজ আছে, এখানে সমস্যা নাই। জরাবা আমরান জাইদুন, জরাবা আমরান জাইদুন, জরাবা জাইদুন আমরান বলে যেরকম জায়েজ, এখানে ফাইল মাফউলের ভিতরে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে না, সেভাবে জরাবা আমরান জাইদুন বললেও সমস্যা হবে না। ওয়াজুজু হাসফুল ফাইলি হিনা কানাত করিনাতান, আর ফেলকে হজব করাই জায়েজ আছে, একবারে হজব করা জায়েজ আছে যখন করিনা পাওয়া যাবে। উদাহরণ দিচ্ছে জাইদুন ফি জওয়াবি মান ক্বালা আকামা জাইদুন, ওই ব্যক্তির জবাবে যে বলবে আকামা জাইদুন, জাইদকে দাঁড়িয়েছে, তখন ওই সময় শুধুমাত্র জাইদ বললে এনাফ। আবার কখনো কখনো ফাইল মাফুল দুইটাকে হজব করা যায় আছে, যেমন বলছে আকামা জাইদুন, তখন বলে নাম। ওয়াকাদ ইউহযাফুল ফাইলু ওয়া উকিমাল মাফউল মাকামাহু ইযা কানাল ফাইলু মাজহুলান। কখনো কখনো এই ফাইলকে হজব করে মাফুলকে তার কায়ে মাকাম করবে, শর্ত হলো যখন ফেলটা বেলে মাজহুল হবে। যেমন জুরিবা জাইদুন, এই জুরিবা জাইদুনের ভিতরে জাইদুনটা কিন্তু মাফুল, কিন্তু এটাকে ফাইলে কায়ে মাকাম না হয়েছে, যেটাকে মালাম ইয়াসুমা ফাহিলু বলে। ওয়া হুয়াল কিসমু সানি মিনাল মারফুআত, আর ওটা মারফুআতের 2 নম্বর প্রকার। এখন এখান থেকে আমাদের তানাজুর আলোচনা শুরু হবে। তানাজুর আলোচনার ক্ষেত্রে আমরা প্রথম কয়েকটি প্রকার ভালো করে শিখলে এবং ওই ক্ষেত্রে বসরি এবং কুফিদের আমাদের এই মতামতটা জানলে আমাদের পরে আলোচনাগুলো সহজ, কারণ আমাদের এখানে পরে আসবে শুধু উদাহরণগুলো। তো উদাহরণ করার ক্ষেত্রে প্রত্যেকটি উদাহরণ বুঝিয়ে দেওয়ার সময় সাপেক্ষ ব্যাপার, আর এতে লং টাইম সময় নিয়ে যাবে। এক্ষেত্রে আমরা শুধু উদাহরণগুলো টেনে চলে যাব, সেক্ষেত্রে আমরা মূল কথাটা আমরা শিখে নেব স্পষ্টভাবে। তানাজুআই রদ্দাই ফাসলুন ইযা তানাজা আল ফিআলানি ফি ইসমিন যাহিরিন বা'দাহুমা। যখন দুইটা ফেল তার পরবর্তীতে এসে ইসমে যাহির উপর আমল করার জন্য তানাজু করবে, ঝগড়া করবে। আই আরাদা কুল্লু ওয়াহিদ মিনাল ফাইলাইন, অর্থাৎ দুইটি ফেলের প্রত্যেকটি ইচ্ছা করবে আই আমালা ফি যালিকাল ইসম, ওই ইসমের ক্ষেত্রে আমল করার জন্য। ফাযালিকা ইন্নামা ইয়াকুনু আলা আরবাতি আকসামিন, আর এই তানাজুর প্রকার 4টা। কয়টা ভাই বলেন সবাই? 4টা। 1 নম্বর হলো আইয়াতানাযা ফিল ফাইলিয়া, 1 নম্বর হলো দুইটা ফেল ইসমে যাহিরকে ফাইল বানাতে চাইবে, যেমন জরাবানি ও আকরামানি জাইদুন, এখানে জরাবা এবং আকরামা দুইটাই কিন্তু জাইদকে ফাইল বানাতে চাচ্ছে। 2 নম্বর হলো আইয়াতানাযা ফিল মাফউলিয়া, 2 নম্বর প্রকার হলো দুইটাই ফেল ইসমে যাহিরকে মাফুল বানাতে চাইবে, যেমন জরাবতু আকরামতু জাইদান, এখানে দেখেন জরাবতু আকরামতু দুইটাই চাচ্ছে জাইদানকে মাফুল বানানোর জন্য। 3 নম্বর সুরত হলো আইয়াতানাযা ফিল ফাইলিয়া ওয়াল মাফউলিয়া, যে প্রথমটা চাইবে ফাইল বানাইতে, দ্বিতীয় চাইবে মাফুল বানাইতে। ওয়ায়াকতাজিল আউয়ালা আল ফাইল, প্রথমটা দাবি করবে ফাইল বানানোর জন্য, আসানি আল মাফউলা, দ্বিতীয়টা দাবি করবে মাফুল বানানোর জন্য। নাহু জরাবানি ওয়া আকরামতু জাইদান, যেমন জরাবানি ওয়া আকরামতু জাইদান, প্রথমটা জরাবা এটা চাইবে ফাইল বানানোর জন্য, ওয়া আকরামতু চাইবে মাফুল বানানোর জন্য। 4 নম্বর হলো আকসু, অর্থাৎ প্রথমটা চাইবে মাফুল বানানোর জন্য আর দ্বিতীয়টা চাইবে ফাইল বানানোর জন্য। তো প্রথম দুই সুরত এটাকে বলা হয় মুতাওয়াফিকিন, মানে যার মতের ভিত্তিতে সমতা বজায় রাখে, অর্থাৎ দুইটাই ফাইল চাইবে দুইটা। আর তৃতীয় এবং চতুর্থ প্রকারকে বলা হয় মুতাখালিফাইন, অর্থাৎ যেটা একই মতের না, ভিন্ন ভিন্ন। তাহলে আমরা 4টা প্রকার মোটামুটি আমরা জেনেছি। واعلم أن في جميع هذه الأقسام يجوز أعمال الفعل الأول وأعمال الفعل الثاني خلاف الفراء في صورة الأولى والثانية। তো জানে রাখা উচিত যে এই সমস্ত 4 প্রকারের প্রত্যেকটি প্রকারে প্রথম ফেলকে আমল দেওয়া এবং দ্বিতীয় ফেল আমল করে দেওয়া জায়েজ আছে, এটা মুসনাদ আহমদুল্লাহ বলছেন। খেলাফ আল ফারা বলছেন না, ফি সূরাতুল উলা ওয়া সানিয়া আই আমালুস সানি,
তাদের কথা হলো যে প্রথম সূরত অর্থাৎ দুইটা যখন ফাইল চাইবে, তৃতীয় সূরত প্রথমটা যখন ফাইল, দ্বিতীয়টা যখন মাফুল চাইবে, এই দুইটা সূরতের দ্বিতীয় ফেলটা আমল করবে। তাদের দলিল হলো লুজুম আহাদুল আমরাইন, দুইটা জিনিস লাজম হয়, অর্থাৎ প্রথমটাকে যদি আমল দেন তাহলে দুইটা জিনিস লাজম হয়। ইম্মা হসবুল ফেল, ফাইলকে হজব করা লাজম আসে, কারণ দ্বিতীয় ফেলের কাছাকাছি প্রথম ফাইলটা। ওয়াল ইজকার, মানে প্রথমটা যখন কী নিবে, মানে আমল করে ফেলো, দ্বিতীয়টার জন্য তো ফাইল থাকে না, তাহলে তখন ফাইল হজব। 2 নম্বর ওয়াল ইজমার ও কবলা জিকির, 2 নম্বর হলো ইজমার কবলা জিকির লাজম আসবে, অর্থাৎ জমির উল্লেখ হবার আগে তার এসএমটা উল্লেখ হয়ে গেল, অর্থাৎ এসএমটা উল্লেখ হয়ে গেল আর ফেলটা জমিটা রয়ে গেল পরে। ওহমা মাহজুরানে, আর দুইটাই হলো অসম্ভব। ওয়াহাদা ফিল জাওয়াজ, আর এই সুরতটা জায়েজ সুরতে। ও আম্মাল ইখতিয়ারু ফাফিহিল খেলাফুল বসি, আর সুযোগ রয়েছে, অর্থাৎ আমল দেওয়ার ক্ষেত্রে প্রথম ফেল দিবে নাকি দ্বিতীয় ফেল দিবে, এক্ষেত্রে মতামত রইল। বসরিরা বলেন ফাইন্নাম ইখতারুনা আমরুল ফেলুসানি, তারা বলতে চায় যে দুইটা ফেলের ভিতরে দ্বিতীয় ফেলকে আমল দিবে। কেন? ইতিবারুল লিল কুরবি ওয়াল জাবার, নিকটতম এবং প্রতিবেশী হওয়ার কারণে, কারণ হাদিসের মধ্যে আছে আল হাকুলিল জার, প্রতিবেশীর হক বেশি, সেই হিসাবে দ্বিতীয় ফেলকে আমল দেবে। এটা কি বলছে? বসরিরা বলছে। ওয়াল কুফিয়ুনা ইখতারুনা আমাল আল ফি'ল আল আউয়াল মুরাআতান লিত-তাকাদ্দুম ওয়াল ইস্তিহকাক, আর কুফিরা বলতেছে দ্বিতীয় ফেলকে নয় প্রথম ফেলকে আমল দেওয়া উত্তম। তারা বলছে যে কারণ তাকদিম অর্থাৎ মুকদ্দম হওয়ার কারণে এবং উপযুক্ত হিসেবে, কারণ একটা কথা আছে আল হাক্কু লিল মুতাকাদ্দিম, যে আগে আসে সে পাওয়ার অধিকার রাখে। তাহলে কুফিদের নিকট হলো প্রথম ফেল আর বসরিদের নিকট দ্বিতীয় ফেল। এতটুকু আপনারা মনে রাখলে চলবে, বাকিটা আমরা যখন মতামত জানার পরে আমরা যখন উদাহরণ চলে যাব তখন টেনে চলে গেলেও সমস্যা হবে না, আপনারা বুঝতে পারবেন। এখন বসরিদের মত অনুযায়ী যদি আমল করে তখন আলোচনা। ফাইন আমিল তাসানি ফানজুর ইন কান আল ফাইলুল আউয়াল ইয়াকতাদিল ফাইলা আযমারতুহু ফিল আউয়াল। এখন ফাইন আমিল তাসানি, যদি দ্বিতীয় ফেলকে আমল দেওয়া হয়, ফানজুর তখন দেখবে ইন কান আল ফাইলুল আউয়াল, প্রথম ফেল যদি ইয়াকতাদিল ফাইলা ফাইলকে চায়, আযমারতুহু ফিল আউয়াল, প্রথমটার ক্ষেত্রে জমির নেওয়া হবে। অর্থাৎ দ্বিতীয় ফেলকে আপনারা ইসমে জাহির দিয়ে দেওয়া হয়েছে, তখন প্রথম ফেলতে খালি তাকে জমির দিয়ে দিবে। কামা ফিল মুতাওয়াফিকান, যেভাবে আমরা প্রথম এবং দ্বিতীয় নম্বর প্রকারে, অর্থাৎ যখন দুইটাই মিলি ফাইল চাইবে এবং দুইটাই যখন মাফুল চাইবে তখন আমরা এভাবে বলবো জরাবানি ও আকরামানি জাইদুন, জরাবানি ও আকরামানি জাইদানে। ঠিক আছে, দেখো দেখেন এখানে জরাবানি এটাকে ফাইল চাইছে, কিন্তু জরাবানি এখানের ভিতরে কিন্তু জমিন নেওয়া হয়েছে। হ্যাঁ, এভাবে করে প্রত্যেকটি উদাহরণ আমরা প্রত্যেকটি ব্যাখ্যা করতে গেলে সময় পাবো না। জরাবুনি ও আকরামানু জাইদুনে, অফিল মুতাখালিফাইন, এবং বিপরীত অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ নম্বর প্রকারে প্রথমটা কি চাইবে? ফাইল চাইবে, দ্বিতীয়টা চাইবে মাফুল চাইবে, সেক্ষেত্রে উদাহরণ। এবং মুতাখালিফ চতুর্থ নম্বর প্রকার হলো প্রথমটা চাইবে মাফুল, দ্বিতীয়টা চাইবে ফাইল। এই মোট 6টা উদাহরণে মোটামুটি কী হবে এই উদাহরণ দেওয়া হচ্ছে। যেমন জরাবানি ও আকরামতু জাইদান, জরাবানি ও আকরামতু জাইদুনা, জরাবানি ও আকরামতু জাইদুনা। ওয়াইন কানাল ফি'লুল আউয়াল ইয়াকতাদিল মাফউলা, এখন বলতেছে যদি প্রথম ফেলটা মাফুলকে চায়, প্রথম বলছে যদি কি দ্বিতীয় ফেলকে আমল দেওয়ার পর যদি প্রথম ফেল ফাইলকে চায়, আর এখন 2 নম্বর কথা বলছে দ্বিতীয় ফেলকে আমল দেওয়ার পরে যদি প্রথম ফাইল মাফুল চায়। এটা হলো বসরিদের কথা মতে। ওয়ালাম ইয়াকুনিল ফি'লানি মিন আফআলুল কুলুব, আর যদি আফআলুল কুলুব থেকে না হয়, অর্থাৎ ফেলগুলো আফআলুল কুলুব না হয়, হুজিবাতিল মাফউল মিনাল ফি'লিল আউয়াল, দ্বিতীয় ফেলকে যেহেতু আমরা আমল দিয়ে দিলাম তাহলে প্রথম ফেল মাফুল চাইলে, আর যদি আফআলুল কুলুব থেকে না হয় তাহলে প্রথম ফেলকে হজব করলে, প্রথম ফেলের মাফুলকে হজব করলে সমস্যা হবে না। তেমনভাবে আমরা মুতাওয়াফিকিন অর্থাৎ প্রথম এবং তৃতীয় নম্বর প্রকার বলছি, প্রথম এবং দ্বিতীয় নম্বর প্রকার বলছি জরাবতু ও আকরামতু জাইদান, জরাবতু ও আকরামতু জাইদাইনি, জরাবতু ও আকরামতু জাইদিনা। তাহলে আশা করছি আপনারা বুঝেছেন। অফিল মুতাখালিফাইন অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ নম্বর প্রকার আমরা বলবো এভাবে জরাবতু ও আকরামানি জাইদুন। দেখেন দ্বিতীয় ফেলকে আমরা আমল দিলাম ফাইল হিসাবে, আর জরাবতু জাইদান, এখানে মাফুল হওয়া দরকার ছিল জাইদান, কিন্তু আমরা এখানে হজব করে ফেলছি। তো এখানে হজব, আগেরটা তো হজব বোঝানো হয়েছে। জরাবতু আকরামানি জাইদুন, জরাবতু আকরামানি জাইদানে, জরাবতু আকরামানি জাইদুনা। আশা করি বুঝেছেন। ওয়াইন কানাল ফি'লানি মিন আফআলুল কুলুব, আর যদি আফআলুল কুলুব হয়, অর্থাৎ দ্বিতীয় ফেলটাকে ইসমে জাহিরে আমল দেওয়ার ক্ষেত্রে প্রথম ফেল যদি মাফুল চায়, আর ওই ক্ষেত্রে যদি ফেলটা ইসমে আফআলুল কুলুব থেকে হয়, ইয়াজিবু ইজহারুল মাফউল লিল ফাইলিল আউয়াল, তখন প্রথম ফেলের জন্য এক্সট্রা করে অতিরিক্ত একটা মাফুল নিতে হবে, কারণ এটার জন্য মাফুল হজব করা জায়েজ হবে না। যেমন মূল এবার হচ্ছে এভাবে হাসিবানি ও হাসিবতু জাইদান, তাহলে দ্বিতীয় ফেলটাকে আমল করছে, জাইদানের উপর আমল করছে, আমল করার কারণে আমরা এক্সট্রাভাবে আবার আমল প্রথমটার জন্য আমরা একটা মাফুল নেওয়া হলো মুনতালিখন।
হ্যাঁ, আর যদি এটা আফআল কুলুব সেটা দুইটা ফেল চাই, দুইটা মাফুল চাই, সেক্ষেত্রে আমরা এই হাসিবতু জাইদান মুনতালিকান আর একটা মাফুল নেওয়া হলো। তাহলে হাসিবানি মুনতালিকান ও হাসিবতু জাইদান ইদলা ইয়াজুজু হাসবুল মাফউল মিন আফআল কুলুব, কেননা এই আফআল কুলুবের ক্ষেত্রে মাফুলকে হজব করা জায়েজ নাই। ওয়া ইজমারুল মাফউল ক্বাবলা যিকর হাযা হুয়া মাযহাবুন নাকির, এবং মাফুলের জমিরটা এটা ইসমে জাহির হওয়ার উল্লেখ হওয়ার আগে থাকা, এটা হলো বসরিদের মতামত। আমাদের এখানে বসরিদের মতামত মোটামুটি গেল। এখন আমরা কুফিদের মতামত অনুপাতে কথা বলবো। কুফিনদের মতামত অনুযায়ী যদি আমল করে থাকে তখন আলোচনা। আম্মা ইন আমালতাল ফিআল আল আউয়াল আলাল মাযহাবিল কুফিয়িন, আর কুফিদের কথা হলো প্রথম ফেলকে আমল দিবে। এখন যদি কুফিদের কথা অনুপাতে যদি প্রথম ফেলকে আমল দেওয়া হয়, ফাংজুর তখন দেখবে ইনকানাল ফাইলু সানি ইয়াকতাদিল ফাইলা, যদি দ্বিতীয় ফেলটা ফাইলকে চাই, আজমারতাল ফাইলু ফিল ফেলিল, তখন দ্বিতীয় ফেলের মধ্যে একটা জমির নেবে, আর জমির নিলে কোনো সমস্যা হবে না, এখানে ইজমার কবলা জিকি লাজিম আসবে না। তখন ফিল মুতাওয়াফিকাইন, মুতাফিকিন মানে 1 নম্বর এবং 2 নম্বর প্রকারের উদাহরণ, জরাবানি ওয়া আকরামানি জাইদুন, জরাবানি ওয়া আকরামানি জাইদুনা, জরাবানি ওয়া আকরামুন জাইদুনা। অফিল মুতাখালিফিন 3 নম্বর এবং 4 নম্বর প্রকারে, জরাবতু ওয়া আকরামতু জাইদান ওয়া জরাবতু ওয়া আকরামানি জাইদাইনি, জরাবতু ওয়া আকরামুনি জাইদুনা। আশা করি আপনারা জাইদিনা, আশা করি আপনারা বুঝেছেন। ওয়াইন কানাল ফাইলু সানি, এখন ওই কুফিদের কথা মতো যদি প্রথম ফেলকে আমল দেয়, দ্বিতীয় ফেল যদি প্রথম বলছে ফাইল চাই, আর এখন যদি বলছে দ্বিতীয় ফেল মাফুল চাই, মাফুল চাইয়ে বলে ওয়ালাম ইয়াকুনুল ফিআলানি মিন আফআল কুলুব, যদি আফআল কুলুব থেকে না হয় তাহলে জাযা ফিহিল ওয়াজহান, সেখানে দুইটা সুরত জায়েজ আছে। 1 নম্বর হলো হাসফুল ফে মাফউল, মাফুলকে হজব করা জায়েজ আছে, ওয়াল ইজমার এবং জমির নেওয়া জায়েজ আছে। ওয়াসানি হুয়াল মুখতার, আর দ্বিতীয়টা বেশি গ্রহণযোগ্য, অর্থাৎ জমির নেওয়া, হজবের পরিবর্তে জমির নেওয়া, এটা উত্তম। লিকাউনিহা আল মালফুযু মুতাবিকান লিল মুরাদ, কারণ ওই সময় লফজ অনুপাতে তার উদ্দেশ্যটা সাধিত হবে। এখন ব্যাখ্যা করবে হজব কেন যায় উত্তম জায়েজ আছে এবং জমির কেন জায়েজ আছে, আর জমির কীভাবে উত্তম সেটা আমাদেরকে এখানে বুঝাবে। এখন ফাকুমা তাকুল, যেমন তুমি বলছো ফিল মুতাওয়াফিকাইন, মুতাওয়াফিকাইন অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় নম্বর পক্ষে জরাবতুহু আকরামতু জাইদান। দেখেন প্রথমটাতে আমরা জরাবতু, এখানে কি বলছে প্রথম ফেলকে আমল দিলাম, যদি কি হয় প্রথম ফেলকে আমল দেয় তখন দ্বিতীয় ফেলের জন্য চাবে। তাহলে দেখেন এখানে আমরা দেখছি যে জরাবতুহু আকরামতু জাইদান, এই আকরামতু জাইদান জরাবতুহু কিন্তু আমল করে ফেলছে প্রথম ফেল, দ্বিতীয় ফেলটা আমরা এখানে যদি মাফুলকে চাই এবং আফআল করতে দুইটা সুরে চাই হজব করা, তাহলে এখানে দেখেন ওয়া আকরামতুহু, এই তুহুটা হাটা আমরা বাদ দিয়ে দিলাম, জরাবতুহু ওয়া আকরামতু জাইদাইনি, জরাবতু ওয়া আকরামতু জাইদুনা। আশা করি বুঝেছেন। অফিল মুতাখালিফেন দ্বিতীয় এবং চতুর্থ নম্বর প্রকার, তখন জরাবানি ওয়া আকরামতু জাইদুন, জরাবানির ভিতরে প্রথম ফেলটা আমল করে ফেললো ফাইল হিসাবে, দ্বিতীয় ফেলটা আমল করতে চাচ্ছে মাফুল, কিন্তু মাফুলটা ছিল এখানে হু হিসাবে, কিন্তু এখন জমিটা নাই, তাহলে জমিটার হলো তু, তাহলে এখানে জমিটা দেখা যাচ্ছে না, তাহলে জরাবানি ওয়া আকরামতু জাইদুন, ওয়া জরাবানি ওয়া আকরামতু জাইদানে, জরাবানি ওয়া আকরামতু জাইদুন। আশা করি বুঝেছেন। ওয়াম্মাল ইসমার, আর জমির নামাজ শুরুতে জরাবতু ওয়া আকরামতুহু জাইদান, যেমন জরাবতু প্রথম ফেল আমল করেছে জাইদানের উপরে, দ্বিতীয় ফেলের জন্য জমির নেওয়া হয়েছে, এভাবে করি জরাবতু ওয়া আকরামতুহুমা জাইদাইনি, জরাবতু ওয়া আকরামতুহুমু জাইদুনা। আশা করি বুঝেছেন। এটা হলো মুতাওয়াফিকানের ক্ষেত্রে। আর যদি মুতাখালিফান হয় তার উদাহরণ হলো জরাবানি ওয়া আকরামতুহু জাইদুন, ওয়া জরাবানি ওয়া আকরামতুহু জাইদানে, জরাবানি ওয়া আকরামতুহু জাইদুনা। আশা করি বুঝেছেন। আম্মা ইযা কানাল ফা'লানি মিন আফআলিল কুলুব, এখন প্রথম ফেলকে আমল দেওয়ার পরে দ্বিতীয় ফেল যদি মাফুল চাওয়ার পরে যদি এটা আফআল কুলুব থেকে হয়, ফালা বুদ্দা মিন ইজহারিল মাফুল, তখন ওই সময় মাফুলকে উল্লেখ করা উত্তম। সেক্ষেত্রে 8টি মাফুল নিতে হবে, যেমন হাসিবানি ওয়া হাসিবতুহুমা মুনতালিকাইনি। দেখুন প্রথমটাতে হাসিবানি ওয়া হাসিবতুহুমা আল মুনতালিকাইনি আল জাইদান মুনতালিকান, এই হাসিবানি ওয়া হাসিবতুহুমা এই তুহুমার মারজু অনুপাতে মুনতালিকাইনি তাসনিয়া নেওয়া হয়েছে, কারণ প্রথম ফেল হাসিবানি এই মুনতালিকান যদিও শেষে এসেছে কিন্তু হাসিবানি আমল করেছে। আশা করি বুঝেছেন। আযালিকা লিআন্না হাসিবানি ওয়া হাসিবতুহুমা তানাযুআ ফি মুনতালিকান, কারণ ওই শেষে যে মুনতালিকানটা রয়েছে এটার উপরে হাসিবানি এবং হাসিবতুহুমা দুইটাই কিন্তু তানাজু করে আমল করার ক্ষেত্রে। ও আমালতুল আউয়াল, আর প্রথম ফেল অর্থাৎ হাসিবানিকে আমল দেওয়া হয়েছে মুনতালিকানের জন্য, তাহলে হাসিবদের জন্য কিন্তু রইয়া গেছে, তাহলে এক্ষেত্রে ওয়াজহারতুল মাফউল ফি যানি, আর দ্বিতীয়র জন্য মাফুলকে উল্লেখ করা প্রয়োজন, সেখানে মানা হয়েছে। ওয়াইন হজিবতাল মুনতালিকাইন, আর যদি মুনতালিকানকে হজব করা হয় তাহলে এবারত এভাবে হাসিবানি ওয়া হাসিবতুহুমা জাইদানে মুনতালিকান, তাহলে এখানে কি হবে এই মাঝখানে যে হাসিবানির মুনতালিকান আমল করছে কিন্তু ওয়া হাসিবতুহুমের ভিতরে মুনতালিকুন বা মুনতালিকিন এটা ব্যবহার হচ্ছে না, কারণ এখানে এই হজব করা হচ্ছে, আর এটা আফআল কুলুব এটা অসম্ভব। ইয়ালজিমুল ইখতিসার আলা আহাদিল মাফউলাইন ফি আফআল কুলুব ওয়া হুয়া গায়রু জাজিন, আর এটা এরকম বলার দ্বারা এই আফআল কুলুবের ক্ষেত্রে যার যে মাফুল চায়
মাফুল ছাড়া চলে না সেটা হওয়া লাজিম আসে। দুইটা মাফুলের কোনো একটি মাফুলের পরে ইয়া হওয়া, এখানে ইখতিসার করা লাগে, ওটা এখানে হচ্ছে না। ওয়াহুয়া গায়রু জায়েজ, আর ওটা জায়েজ নাই। ওয়াইন আজমারতা, আর যদি ওই মাফুলকে না নিয়ে যদি জমিরকে নেওয়া হয়, ফালা ইয়াখলু আন্তাজমরা মুফরাদান, তখন ওই সময় খালি হবে না যে ওয়াহেদের জমির ছাড়া, অর্থাৎ তখন সে সময় ওয়াহেদের একটি জমির নিতে হবে। যেমন হাসিবানি ও হাসিব তুহমা ইয়াহু জাইদানে, দেখুন এখানে হাসিবানির পরে এখানে মুনতালিকান একটা হওয়ার কথা, অথবা হাসিব তুহুমার পরে এখানে মুনতালিকাই না হওয়ার কথা, কিন্তু এখানে যখন জমিন না হয়েছে তাহলে ওয়াহেদের জমিন নিলে এনাফ। আর হাসিবানি ও হাসিব তুহমা ইয়াহু জাইদানে মুনতালিকান ওয়াহিনাইদিন লা ইয়াকুনুল মাফউলুস সানি মুতাবিকান লিল মাফউল আউয়াল, আর ওই সময় দ্বিতীয় মাফুলটা প্রথম মাফুলের অনুপাতে হবে না। ওয়াহুয়া হুমা, আর ওটা হলো হুমা ফি কওলিহিমা হাসিব তুহুমা, কারণ হাসিব তুহুমা ইয়াহুর ভিতরে ওয়াহিদুল জমির আর হাসিব তুহুমা তাসনিয়া জমির, তাহলে এই দ্বিতীয় মাফুলটা অনুপাতে প্রথম মাফুল হচ্ছে না। ওয়ালা ইয়াজুজু যালিকা, এটা জায়েজ নাই। ওয়াইন তুজমিরা মুসান্না, আর যদি তাসনিয়ার আমল করে তখন ওই সময় তাসনিয়া নিবে। যেমন হাসিবানি ও হাসিব তুহুমা ইয়াহুমা, আগে বলছি ইয়াহু, এখন ইয়াহুমা। আর জাইদান যেহেতু তাসনিয়া, এক্ষেত্রে ইয়াহুমা তাসনিয়া না হয়েছে হাসিব তুহুমা তাসনিয়ার কারণে। মুনতালিকান, এটা তো প্রথমটা হাসিবানি আমল করেছে। ওয়াহিনাইদিন ইয়ালদামু উদুল জমিরুল মুসান্না ইলা লফযিল মুফরাদ, আর এই ক্ষেত্রে তাসনিয়ার জমিরকে ওয়াহিদের দিকে ফেরানো লাজম হচ্ছে, অর্থাৎ হুমাকে মুনতালিকান দিকে ফেরা লাজম হচ্ছে, কারণ দুইটা মাফুল। ওহুমা মুনতালিকান আল্লাযী ওয়াকা ফি তানাজু, আর ওটা হলো মুনতালিকান যেটা তানাজুর ক্ষেত্রে প্রয়োগ হয়েছে। ওয়াহাদা আইজান লা ইয়াজুজ, আর এটা জায়েজ নেই। ইজলাম ইয়াজুজুল হসফাতু ওয়াল ইজমার, এই ক্ষেত্রে হজফ করা জায়েজ নেই, জমির করা জায়েজ নেই, অর্থাৎ এই ক্ষেত্রে কুফিদের মত অনুপাতে যদি আফআলু কুলুব হয় সেই সময় হজফ করা যাবে না, জমিরে নেওয়া যাবে না, বরং ইসমে জহিরকে উল্লেখ করা উত্তম। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ক্লাস দেখেছেন এবং যারা দেখবেন তাদেরকে শুভকামনা করছি করে আমাদের আজকে ক্লাস শেষ করলাম। আমাদের আল হানাফ একাডেমির আয়োজনে দর্শী পেইড কোর্স 4 মাস ব্যাপী চলছে। যারা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ ধারাবাহিক ক্লাস করছেন, আর যারা এখনও আমাদের ক্লাসে ভর্তি হন নাই, যারা আমাদের ভিডিও দেখছেন, তাদের জন্য আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের ক্লাসে ভর্তি হয়ে যান। এবং আমাদের সামনে কোর্স থাকবে নিবন্ধন কেন্দ্রিক এবং আমাদের সহকারী মৌলবীদের দর্শী কোর্স কেন্দ্রিক। তো আপনাকে এবং আপনার পরিচিতদেরকে আমরা ইনভাইট করছি, আপনি আমাদের আল হানাফ একাডেমির একজন সহযোগী হিসেবে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।